বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা নদীতে জোয়ার আসলে নদীটা কত রকম সুন্দর দেখায়, সেই সৌন্দর্যটা তুলে ধরলাম, আজকে আপনাদেরকে শেয়ার করলাম। এবং বাটা পড়লে নদীটা কীরকম দেখায় তাও আমি দেখাচ্ছি এই ভিডিওর মারফতে। আপনারা দেখতে থাকবেন, কত সুন্দর লাগবে প্রকৃতির সৌন্দর্যটা। তাই দেখুন আমার প্রকৃতির সৌন্দর্যটা কতটুকু। সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রকৃতি। এই যে গ্রামের একটা দৃশ্য, এটা নদীর একটা দৃশ্য দেখেন। এই নদীটাতে মাঝে মাঝে 12টার সময় জোয়ার আসে, আবার জোয়ার শেষ হয়ে যায়। দেখেন নদীটা কত সুন্দর। পাশে একটা দেখেন আখক্ষেতটা কত সুন্দর। বন্ধুরা দেখেন আখক্ষেতটা কত সুন্দর। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর। এটা অনেকেও উপলব্ধি করতে পারে, আবার অনেকেও পারে না। গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা এখানে বোঝা যায়। এই যে রংধনুটা দেখেন, রংধনুটা কত সুন্দর উঠছে। আর গ্রামটা দেখেন কত সুন্দর, সবুজ গাছপালায় ভর্তি, দেখতে কত সুন্দর লাগতেছে। এবং কৃষকেরা এখানে কত সুন্দর একটা খামার করছে, ক্ষেত করছে, ক্ষেতটাও কত সুন্দর। কয়েকদিন পর এখানে ফলন দেবে। গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা এখানেই উপলব্ধি করা যায়। কত বাতাস এখানে, ঝিরঝির বাতাস, সূর্যটা কেমনি ডুবো ডুবো ভাব। আর গ্রামটা দেখেন কত সুন্দর। এই যে পাশে একটা আখক্ষেত আছে, আখক্ষেতটা দেখছেন নদীর পাড়ে কত সুন্দর আখক্ষেত। এখন নদীতে জোয়ার নাই, বাটা ভরে গেছে, সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর। এই যে আখক্ষেতটা কত সুন্দর। কৃষকের সাফল্য হয় পরিশ্রমের উপর। পরিশ্রম না করলেও কখনো সফলতা আসে না। সফলতাটা দেখা দেয় শুধু পরিশ্রমের উপর। নদীটা দেখেন কত সুন্দর।